হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন তো দেশ নতুন করে স্বাধীন হয়েছে। সবাই স্বাধীনভাবে চলাফেরা করতেছে যে যার মতো। সবাই স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ এবং সবাই ভালো আছে। ঘর থেকে বের হলেই বোঝা যায় যে মানুষ কতটা স্বাধীন হয়েছে এবং কতটা ভালো আছে। আসলে এতটা ভালো যে কতদিন থাকবে সেটা এখন দেখার পালা, তাই না? তো যাই হোক, আজকে শুক্রবারে তো আমি প্রতি শুক্রবারে আমার ছেলে যখন ছিল আমার সাথে, তখন আমি ওকে খুশি করার জন্য এবং ওর পছন্দের সব কিছু রান্না করতাম। ও যা যা খেতে পছন্দ করত। আমার ছেলেটা স্টুডেন্ট ভিসাতে অস্ট্রেলিয়াতে চলে গেছে পড়াশোনার জন্য। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, যাতে সে মানুষের মতো মানুষ হতে পারে। দেশের বাহিরে হয়তো সে পড়াশোনা করতে গেছে, কতদিন সে থাকবে, তার মনটা আসলে কতটুকু ওখানে বসবে আল্লাহ পাক জানে। তবে যেন একটা সময় আবার দেশে চলে আসে, কারণ দেশের প্রতি টান ভালোবাসা আমাদের জন্মভূমি, মাতৃভূমি। দেশকে আসলে অসম্মান করা যাবে না, যত যাই হোক না কেন। ছেলেটা যখন থাকতো তখন ওর জন্য মুরগি, ও মানে যা যা পছন্দ করতো সব কিছুই করতাম। আর ও আসলে খাওয়ার জন্য সব সময় আমার পিছন পিছন ঘুরতো। ভালো কিছু রান্না করলে অনেক খুশি হইতো। এখন তো আসলে ছেলেটা নাই, বাসায় আমরা হাজব্যান্ড ওয়াইফ একা থাকি, যার জন্য সেই ভালোটা আর ইচ্ছে কেন যেন করে না, মানে মন থেকে কেন জানি আসে না। ভালো কিছু রান্না করলেই ওর কথা অনেক মনে পড়ে, অনেক খারাপ লাগে। আমি জানি না আমার ছেলে আমার এই ভিডিওটা এখন দেখবে কি না, তারপরে অনেক খারাপ লাগে। আর মেয়েটা যখন দেশে ছিল তখনও এরকম হইতো, কিন্তু মেয়েটা তো আলহামদুলিল্লাহ 1 বছর হয়ে গেছে, ধৈর্য হয়ে গেছে আমাদেরও, তাই খারাপটা লাগলেও আসলে লাগাই না যে এভাবেই থাকতে হবে। আর ছেলেটা তো মাত্র রিসেন্টলি চলে গেছে, যার জন্য ছেলের জন্য একটু বেশি খারাপ লাগে। তো কথা বলতে বলতে কিন্তু আমার একটা তরকারি রান্না করা হয়ে গেছে। আমি আমার পছন্দের আজকে ট্যাংরা মাছ দিয়ে উস্তে তরকারি ঝোল রান্না করেছি, এটা আমার অনেক পছন্দের। আর জালি কুমড়া আনছিলাম বাজার থেকে। নিজে বাজার করার কিন্তু আনন্দই আলাদা। সকালবেলা নিজের হাতে বাজার করেছি। চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া রান্না করব, এটাও আমার অনেক পছন্দের। যেহেতু বাসায় আমি একা আছি, আপনাদের ভাইয়াও বাসায় নেই, সে রাতে আসবে। যেহেতু আমি একা, অন্য আর কেউ নাই, তো দুটা তরকারি আমার জন্য অনেক যথেষ্ট। যার জন্য এই দুইটা তরকারি দিয়ে আমি আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। কয়েকদিন যাবৎ আমি অনেক মাংস খেয়েছি। ভাতিজির বিয়ে হয়েছে, আর মাংস খেতে একদমই ইচ্ছে করে না। গরুর মাংস ফ্রিজে রান্না করা আছে, কিন্তু ওটাও আমি খাবো না, কারণ ওই যে বললাম কিছুদিন যাবৎ মাংস খাচ্ছি, মাংসের প্রতি একটা অরুচি চলে এসেছে। আর জালি কুমড়ো তো আমি বড় বড় চিংড়িগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এটা দিয়ে আমি এখন জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। আর উস্তে তরকারি তো রান্না হয়ে গেছে। তো আর কি, আপনাদের সাথে আসলে কথা বলতে বলতে আমার মোটামুটি রান্না কমপ্লিট। আপনারা আজকে কে কী রান্না করেছেন? আমি যতই জিজ্ঞাসা করি কেউ কিন্তু বলেন না যে কে কী রান্না করেছেন। আমার রান্না তো আজকে দেখতেই পাচ্ছেন, রান্নাগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, রাসুস ব্লগ নামেই। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। অনেক দিন যাবৎ তেমন কোনো ভিডিও দেয়া হয় না, ব্যস্ততার জন্য, দেশের পরিস্থিতির জন্য। তারপর ছেলেটা চলে গেছে, ছেলেটার জন্য অনেক
মন খারাপ ছিল, এখনও অনেক মন খারাপ আছে। ওর রুমটাতে আমি যেতেই পারি না। আমি যখনই ওর রুমে যাই আমার অনেক খারাপ লাগে, কারণ ছেলেটা সারাক্ষণ আমার সাথে থাকতো। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আবারও বললাম, সবার দোয়ায় যেন আমার ছেলেটা ভালো থাকে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আবারও জুম্মা মোবারক। আমি এই 2টা তরকারি রান্না করতেছি। ব্যাক ক্যামেরাতে আমার চাল ধোয়া হয়ে গেছে, যেহেতু আমি একা। আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে আমি একদম নতুন কাটারি নাজির চালের একটা ভাত রান্না করব। চালটা এত সুন্দর আর ভাতটা খেতেও কিন্তু খুবই স্বাদ। এটা না খেলে বুঝবেন না, যেহেতু আমাদের চাউলের বিজনেস। ভালো চালটা খেতে সবসময় চেষ্টা করি। তো আজকে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা, একদম চিকন আর লম্বা হয়েছে চালটা দেখতে। এখন এই চালের ভাত রান্না করব, খুব তৃপ্তি সহকারে খাবো। সবাই আমার জন্য দোয়া করবেন। যদিও ভিডিওতে কেউ ভাত রান্না করলে কেউ দেখায় না, কিন্তু আমি আজকে যে ভাতটা রান্না করতেছি এই জন্য আজকে একটু ভিডিওটা করলাম, শুধু ভাতগুলোকে দেখানোর জন্য। চালটা দেখেন, মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর। তো সবাই ভালো থাকেন। এই পর্যন্তই আমার ভিডিও শেষ। আল্লাহ হাফেজ।